রাতের আকাশ অন্ধকারে ভেসে উঠল আগুনের আলোর ঝলকানিতে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমানের বিস্ফোরণ, মিসাইলের দ্রুততম উড়ান যেন এক অ্যাকশন সিনেমার দৃশ্য। মহাকাশে ধোঁয়ার ছায়া, হেলিকপ্টারের জরুরি উদ্ধার অভিযান। এক একটি মুহূর্তে উত্তেজনা চরমে। নিখোঁজ পাইলটদের খোঁজে চলমান তল্লাশি, আতঙ্ক ও প্রত্যয়ের মিশ্রণ। পৃথিবীর মন যেন 1 ঘণ্টার জন্য থমকে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের হামলা পাল্টা হামলার পরিস্থিতি ক্রমে তীব্র আকার ধারণ করছে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরান দাবি করেছে তারা 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনায় নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। একদিকে যেখানে মার্কিন বাহিনী তাদের পাইলটদের খুঁজছে, অন্যদিকে ইরানের ছোড়া মিসাইল আঘাত করেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিরোধের দাবি করেছে তেহরান। তাদের দাবি, ইরানি ভূখণ্ডে একটি মার্কিন এফ সিরিজের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। 2টি পাইলটদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর পাইলটের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলার শিকার হয়েছে, তবে সেটি কোনো মতে নিরাপদ স্থানে ফিরে আসতে সক্ষম হয়েছে। সংঘাতের স্রোত ছড়িয়েছে ইসরায়েলেও। তেল আবিব সহ মধ্যাঞ্চলের রাতের আকাশে ইরানি মিসাইলের ঝলকানি দেখা গেছে। পেটা টিক্কা এবং রামাত গানে আবাসিক ভবনে মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাশাপাশি লেবাননের বৈরুতেও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী অবিরাম হামলা চালাচ্ছে। শহরাঞ্চল দখল করতে এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য ধ্বংস করতে এসব হামলা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। এই সংঘাতের আন্তর্জাতিক পরিধি আরও গভীর হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সামরিক পদক্ষেপের প্রস্তাব আনা হয়। তবে রাশিয়া, চীন ও ফ্রান্স এই প্রস্তাব ভেটো দিয়েছে। বাহরাইনের আনা প্রস্তাবে বলা হয়, হরমুজ প্রণালীর প্রবেশে আক্রমণের শিকার হলেও আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছে। অন্তত 7টি যুদ্ধ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। জনমত জরিপ অনুযায়ী দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। অনেকেই সরকারের নীতিকে প্রশ্নবিদ্ধ করছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে স্থায়ী সামরিক উপস্থিতি এবং মানবিক সংকট মোকাবিলার কার্যকারিতা নিয়ে। পুরো মধ্যপ্রাচ্য এখন একটি ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। শহর ধ্বংসপ্রাপ্ত, সাধারণ মানুষ আতঙ্কে এবং প্রতিটি হামলা ও পাল্টা হামলা আন্তর্জাতিক রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। অঞ্চলটি এখন কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্যিক সামুদ্রিক পথ এবং জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। রাতের আকাশে যুদ্ধ বিমানের বিস্ফোরণ, মিসাইলের ঝলকানি এবং হেলিকপ্টারের উদ্ধার অভিযান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের চিত্র যেন বাস্তবের এক সাজানো অ্যাকশন সিনেমার মতো। প্রত্যেক মুহূর্তে উত্তেজনা, ভয় এবং মানবিক বিপর্যয়ের ছাপ স্পষ্ট। পরিস্থিতি দেখাচ্ছে, এই সংঘাতের অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানবিক ক্ষতি, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়তে থাকবে।